আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেকেই হয়তো ধারণা করেছেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের উপর যেভাবে চড়াও হয়েছিল সাধারণ মানুষ, আগুন দিয়েছে, মেরে ফেলেছে, থানা পুড়িয়ে দিয়েছে। তো এমন একটা অবস্থা যে এই পুলিশকে পাহারা দেওয়ার জন্য আর্মি আনতে হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। এখনো পর্যন্ত আর্মি মাঠে আছে, কারণ তারা এখনো পর্যন্ত নিজের উপর আস্থা রাখতে পারছে না। তো এখন অনেকে মনে করছেন পুলিশ আস্তে আস্তে দাঁড়াচ্ছে, কিন্তু এই অবস্থায়ও সেই পুরনো স্টাইলের পুলিশকেও আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা পরশুদিন দেখলাম যে ঢাকা এয়ারপোর্টে একজন বিশিষ্ট সাংবাদিক, তাকে হেনস্থা করা হয় করে পুলিশ, ডিবি। পরে তারা দুঃখ প্রকাশ করেছে এবং বলছে যে যে কর্মকর্তা দায়িত্বে ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে, এই ধরনের। এবং গতকালকে আমরা আরেকটা ভিডিও দেখলাম যেটা ভাইরাল হয়ে গেছে, সেটা হলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি, তার নাম হলো আহসান হাবিব। যিনি বলছেন যে ছাত্রলীগকে গণদুলাই দিয়ে তার কাছে সোপর্দ করার জন্য থানায়। এবং তিনি ওই রাঙ্গুনিয়া বিএনপি ছাত্রদল যুবদলের লোকদের সাথে একটা মতবিনিময় সভা করেছিলেন এবং সেখানে রাজনৈতিক বক্তব্য দেন তিনি। এবং এই বক্তব্যটা বা ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং তিনি বলছেন যে গণধোলাই দিয়ে তার কাছে নিয়ে আসার জন্য, অর্থাৎ তিনি ইন্সপায়ার করছেন যে নিজের হাতে আইন তুলে নাও। কি ভয়াবহ একটা ব্যাপার। এখন এই ওসি, মানে আমরা দেখি কি যে পুলিশ যখন যে সরকার আসে তার হয়ে যায়, কিন্তু এই ওসি আবার এক স্টেপ আগানো। সে বিএনপি ক্ষমতায় আসার আগেই বিএনপির প্রপাগান্ডা, বিএনপির পক্ষে কাজ করে শুরু করে দিচ্ছে। মানে হলো জাত বিএনপি আর কি। তো এখন উনি পুলিশের পোশাক পরে উনি যদি বিএনপি সাজেন, তো উনার কি পেশাদারিত্ব থাকে কিনা? এখন তিনি আওয়ামী লীগেরও সমালোচনা করেছেন ওই বৈঠকে, বলছেন যে আওয়ামী লীগ এখন ক্ষমতায় থাকলে তোমাদের হাত পা ন্যাংরা করে দিত, ইত্যাদি ইত্যাদি। এবং তিনি আলোচনা সভা শুরুই করেছেন যে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদেরের আত্মার মাগফিরাত কামনা করে। এবং তিনি বলছেন যে 5 আগস্ট যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মাস্টার মাইন্ড হচ্ছেন তারেক জিয়া। এবং তার নির্দেশেই নাকি ঢাকায় 6টা সেক্টর করা হয় এবং এই 6টা সেক্টরেই মানে দেশ স্বাধীন করে, দ্বিতীয় স্বাধীন। কিন্তু আমরা দেখলাম ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি বলছেন মাস্টার মাইন্ড হচ্ছেন মাহফুজ, আমেরিকায় তিনি পরিচয় করাই দিচ্ছেন। কিন্তু এই ওসি সাহেব এখন বলতেছেন না, তারেক জিয়া হচ্ছেন মাস্টার মাইন্ড। মানে সরকার প্রধান যেটা বলছেন তিনি এটা উল্টায় বলতেছেন। তো উনি আরেক সরকার হয়ে গেছে, এই আর কি। তারপরে তিনি আবার বিএনপির পক্ষে কাজ করার জন্য বিএনপি নেতাদেরকে আবার তিনি ইন্সপায়ার করেছেন। বলছেন যে বিএনপি অনেক বড় দল, এটার মধ্যে মত পার্থক্য থাকতে পারে, তবে দল যাকেই প্রতীক বরাদ্দ দেয় তার পক্ষে কাজ করার জন্য তিনি বলছেন। বাবা, মানে কত বড় বিএনপির নেতা যে উনি বিএনপিরও পরামর্শ দিচ্ছে বিএনপির পক্ষে কিভাবে কাজ করবে, অর্থাৎ বিএনপিকে কিভাবে ক্ষমতায় আনা যায়, এই সব। এখন তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলছেন আওয়ামী লীগের আমলে খুন, দর্শন, নির্যাতন এসব হচ্ছে। এবং এই সব কিছু মিলিয়ে মনে হলো যে তিনি ওসি নয়, তিনি বিএনপির নেতা। এখন ওসির পোশাক পরে তিনি যদি পুলিশের পোশাক পরে যদি এখন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে লেগে যান, এখন তার এই পদে বা সরকারের বেতনভুক্ত হয়ে এখানে থাকার অধিকার আছে কিনা? বিএনপি ক্ষমতায় আসার আগেই তিনি চামচামি শুরু করে দিচ্ছেন। কিন্তু এটা তো অপেশাদারিত্ব মনোভাব। অনেকেই বলছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। যদিও তিনি সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলছেন এটা তার ভুল হয়ে গেছে, তিনি ক্ষমা চাচ্ছেন। কিন্তু এটা ভুল হয়ে গেছে, মানে এটা সবাই মানবে কিনা? যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ।